হুকুকুল ইবাদ। হুকুক শব্দের অর্থ হলো, হুকুক শব্দটা হক শব্দের বহুবচন, ইবাদ এটা আব্দুনের বহুবচন। খেয়াল করেন বিষয়টা একটু জটিল। হুকুক এটা হক শব্দের বহুবচন, ইবাদ এটা আব্দুন শব্দের বহুবচন। আব্দ মানে তো গোলাম, আব্দ মানে বন্দা, তো ইবাদ মানে হলো বন্দাগণ। হক অর্থ তো সবাই বুঝি, হক অধিকার, হক অধিকার। হুকুকুল ইবাদ বন্দার হকের উপরে আলোচনা করার জন্য একটা বিষয় আমাকে দিয়েছিলেন। বিষয়টার উপরে যখন নজর দিলাম আমি আশ্চর্য হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামে হুকুকের যে গুরুত্ব দিয়েছে, যদি ইসলামী হুকুকগুলো আমরা সঠিক বুঝতাম এবং বিশ্ব নেতাদেরকে এই কথা বুঝাইতে যদি আমরা সক্ষম হইতাম, তাহলে পশু অধিকার, নারী অধিকার, মানব অধিকার, এই অধিকার রক্ষার নামে জাতীয় সংঘ গঠন করার কোনো প্রয়োজন হতো না। কোরআন হাদিসে যে অধিকারগুলো পেশ করছেন, কিয়ামত পর্যন্ত জাতীয় সংঘ চেষ্টা করলে এই অধিকার তারা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না, প্রয়োগ করা তো দূরের কথা। দেখলাম যে এখানে কিছু হক আছে আল্লাহ পাকের হক বন্দাদের উপরে, কিছু হক আছে বন্দার হক আল্লাহ পাকের উপরে। দেখলাম যে আমাদের পাশে যে গাছগাছড়াগুলো আমরা লাগাই, সে গাছেরও কিছু হক আমাদের উপরে আছে। যে পানির অপর নাম জীবন, সেই পানিরও কিছু হক আমাদের উপরে আছে। যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি, রাস্তারও কিছু হক আমাদের উপরে আছে। আমাদের পার্শ্ববর্তী আমরা দেখেন এমন একটা জাতি বাস করে যাদেরকে বলা হয় জিন। ইসলামে সেই জিনদের অধিকারে আলোচনা করছে। আসেন আমরা বাস করি, আমাদের ঘরের পাশে যারা বাস করে এদেরকে প্রতিবেশী বলা হয়। প্রতিবেশীদেরও কিছু হক আমাদের উপরে আছে। কথা কর না নাই? যে জানোয়ারগুলো আমরা পালি, জানোয়ারগুলোর কিছু হকও আমাদের উপরে আছে। যে জীব জানোয়ারগুলো পালি, মা বাপের হক সন্তানের উপরে, সন্তানের হক মাতা পিতার উপরে, স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে নাই? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এরপরে বন্দার হকের যখন দৃষ্টি দিলাম, দেখলাম যে বন্দার হক দুই রকমের। কিছু হক হলো সম্মান এবং ইজ্জতের হক। ইজ্জত লুণ্ঠন করলে ইসলাম তার উপরে কঠোরভাবে শাস্তির ধমক দিয়েছেন। কিছু হক আছে সম্পদ রক্ষা করার হক। সম্পদ রক্ষা করার হকের মধ্যে এতিমের হক ভিন্ন। মৃত ব্যক্তি মরে যাওয়ার আগে ওয়ারেসদেরকে বঞ্চিত করে সম্পদ কিছু কিছু ওয়ারেসকে আলাদা করে দেওয়া, এটা একটা হক নষ্ট করা, ওয়ারেসের হক। জীবদ্দশায় আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব হয়, যারা খাইতে পারে না, এরকম অসহায়দের কিছু হক প্রত্যেক আত্মীয়ের কাঁধে বর্তায়, ধনী হোক বা গরিব হোক, এবং ওই হকটা ওয়াজিব। সেই হকটা আদায় না করার কারণে মানুষ ভিক্ষা করার প্রয়োজন হয়। যদি শরীয়ত বুঝতাম আর যদি হকটা আদায় করা হতো, তাহলে এই দেশের শতকরা 90% ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হতো না। এমনিই তো যারা ভিক্ষা করে অধিকাংশ পেশাদার, এরা কোনো প্রয়োজনে ভিক্ষা করে না, এটা একটা ব্যবসা। বুঝলেন না আমার কথা? যদি সত্যকার এই হকগুলো আমরা বুঝতাম, বিশ্ব নেতাদেরকে বুঝাইতে সক্ষম হইতাম, দুনিয়ার মানুষের সামনে তুলে ধরতে পারতাম, আল্লাহর কসম 1946 ইংরেজিতে জাতিসংঘ গঠন করার কোনো প্রয়োজন বিশ্ববাসীর হতো না। আমি তো এটা একটা শিরোনাম বলে গেছি, এই শিরোনামের উপরে পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব হবে না, একটু আলোকপাত করে যাই।
হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর সঙ্গে এক বাহনের উপরে সওয়ার ছিলেন। নবীজি ডাকলেন, ইয়া মুআজ। ক্বালা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইয়া মুআজ। ক্বালা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইয়া মুআজ। ক্বালা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি তিনবার ডাকলেন, মুআজ। হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি তো আপনার সাথেই আছি। রিদফান নবী সাল্লামের রদিফ, নবীর পিছনে বসা ছিল। আবারও ডাকলেন, বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও ডাকলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবারের পরে নবীজি হযরত মুআজকে প্রশ্ন করেন, মুআজ, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ, তুমি কি বলতে পারো আল্লাহ পাকের কি হক বান্দার উপরে আছে? বান্দার কি হক আল্লাহ পাকের উপরে আছে? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি, আমি কি করে জানবো? সেটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো নবী সাল্লাম বলছেন, হক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর হক বান্দার উপরে, বান্দা এই কথা বুঝা, আমাকে সৃষ্টি করেছেন কে? আস্তে কইল, কেউ শুনে যাব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আপনার আমার জানের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আমার আপনার সুখ দুঃখের মালিক কে? এই কথা যে বুঝবে সে গোলামি করবে একমাত্র কার? তাহলে বান্দার উপরে আল্লাহর হক হলো গোলামি করবে কার? ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা, এবং কাউকে আল্লাহ পাকের শরীক বানাবে না। কাউকে আল্লাহ পাকের কি বানাবে না? রিজিক দাতা কে? তাই কারো কাছে রিজিক চাইবে না, চাইবে কার কাছে? সন্তান দাতাকে। তো দুনিয়ার কোনো বাবার কাছে সন্তান চাইবে না, খুঁজবে না, সন্তান কার কাছে চাইবে? এক কথায় সব কিছুতে সাহায্য কার কাছে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হক বান্দার উপরে এটা, বান্দা আল্লাহর ইবাদত করবে এবং কোনো শরীক করিবে না, শিরিক করিবে না। এটাকে আমরা সূরা ফাতিহাতে পড়ছিলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমারই ইবাদত করব এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করব। তাহলে বান্দার উপরে আল্লাহ পাকের হক, ইবাদত করবে কার? এবং তার সাথে কাউকে শরীক করিবে না। তাহলে অটোমেটিক প্রশ্ন আসে, আমি যদি ইবাদত করি, আমি যদি শিরিক না করি, তাহলে আল্লাহ পাকের উপরে আমার কি হক? বুঝলেন না কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, শিরিক করবে না, গায়রুল্লাহকে আল্লাহ পাকের গুণের মালিক মনে করবে না, আল্লাহ পাকের উপরে দায়িত্ব হয়ে যাবে, সেই বান্দাকে আল্লাহ কোনোদিনও আযাব দিবে না। কি কর, আমরা সেই হক আদায় করতে রাজি আছি তো না? প্রথমে যদি আমরা আল্লাহর হক আদায় করি, তা আল্লাহ পাক ওয়াদা করছেন আমাদেরকে শাস্তি দিবেন না। সংক্ষেপে আল্লাহ পাকের হকের কথা বলছি। এরপরে আসি, গাছগাছড়া যেগুলো আমাদের পাশে আছে, এগুলোরও কিছু হক আমাদের উপরে আছে। আজকাল তো আমাদের দেশের সরকারেরা জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগায় রাখে, গাছ লাগান, দেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। বুঝলেন না কথা? পরিবেশ দেশ বাঁচান সাধারণ পাবলিক বুঝে না। আমার নবীজি বলছেন, তোমার জমিনে গাছ লাগাইছ, ফলের গাছ লাগাও। সেই ফল তুমি খাইলা, ফাঁকিয়ে ঠোকরাই খেয়ে ফেললো, কোনো মুসিবতের দ্বারা হালাক হয়ে গেল। মাইয়াগরিসু গারসান ফা উসিবা বিহি শাইউন। সে গাছ লাগানোর পরে সেখানে কোনো কারণে ফল নষ্ট হয়ে গেল, ফালাহু বিহি সাদাকাতুন। নবী আলাইহিস সালাম বলেন, ওই ফল ঘরে আনি কোনো সাইলকে, কোনো মুহতাজকে, কাউকে হাদিয়া দিলে যে পরিমাণ সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আসেন, গাছের প্রতিটি পাতা আল্লাহ পাকের তাসবিহ পড়ে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক বলেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সব বস্তু আল্লাহ পাকের তাসবিহ পড়ে। ওই গাছের পাতা, আমার নবীজি বলেন একটা গাছের পাতা যতক্ষণ গাছের সাথে লেগে থাকে, তাজা থাকে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে। এখানে ওলামায়ে কেরাম বলেন বিনা প্রয়োজনে গাছের পাতা ছেঁড়া, ঢাল কাটা এটাও মাকরু, যেহেতু তাকে আল্লাহ পাকের জিকির থেকে অকারণে বঞ্চিত করা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানির অপর নাম জীবন। মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস, তারও একটা হক আমাদের উপরে আছে, আছে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম ফিল মাইর রাকিদ। পানিকে পবিত্র রাখো, এটা পানির হক। তাই তোমরা পানিতে পেশাব করিও না, পানিতে ময়লা কাচরা ফেলিও না, যেহেতু মানুষের জীবনের উপর আঘাত হবে। আসলে আমরা যে পশু পাখিগুলো পালি, এগুলোরও কিছু হক আমাদের উপরে আছে, আছে না? কি হক? যে পশুগুলো আল্লাহ পাক সৃষ্টি করছে, সে বনে জঙ্গলে চড়িবড়ি খায়, নদ নদী খাল বিলে নিজের ইচ্ছা মতো সে মাছগুলো চরে, সেগুলোর কোনো হক আমাদের উপরে নাই। রিজিকের হক, যেহেতু তার রিজিকের জিম্মাদার কে? আল্লাহ পাক বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলছে শুনো, এই জমিনে যত জীব চলাচল করে সবগুলোকে রিজিক পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহ। আমি অনেক সময় বলে থাকি, রাত্রেবেলা আমরা সফর করি, আমার এই চোখে আমি অন্তত কয়েকশো শৃগাল দেখেছি। আগে এক সময় আমাদের দেশে মানুষে মোরগ ঘাস ফাইলতো, শৃগালেরা চুরি করে মোরগ ঘাস নিয়ে খাইতো। অনকি দেশে কেউ মোরগ ঘাস আলেনি, তো শৃগালেগুলো কি খাই বাসে? দিনের বেলা কোথাও বিচার করতে দেখাও যায় না, রাত্রেবেলা বের হয়। আমি আমার এই জীবনে কোনো সময় গৃহস্থের বাড়ির গরু মাজা খিচি গেছে, পেট খিচি গেছে, হাড্ডি বাহিরে গেছে, এরকম দুর্বল দেখছি। এই জীবনে কোনোদিন একটা শৃগালকে দুর্বল দেখি নেই, পেটে ক্ষুধার্ত দেখি নেই। আল্লাহ পাক বলছেন একটু তাকায় দেখো তো, সকালবেলা তোমার ঘরের উপরের চাল থেকে, ঘরের চালের উপরে গাছের ডাল থেকে পাখিটা উড়ে যায়। সে তো কোনো জমিন চাষ করে নাই, তার কোনো ব্যালেন্স নাই, তার কোনো গুদাম নাই, ধানের গুদাম নেই। সকালবেলা দেখবা তার ঝুলিটা গলার হাড্ডির সঙ্গে লেগে আছে, সিমড়াইলেও চামড়া আলোক করা যান না। আর অথচ বিকালবেলা যখন বাসায় ফিরে আসে তখন ঝোলাটা লটকি থাকে। শুধু দিনের বেলা খাইছে তা নয়, আগামী 12 ঘন্টার একটা রাত্রের জন্য স্টক খাদ্য নিয়ে বাসায় ফিরে আসে। কে খাওয়ায়? কিন্তু যখন আপনি কোনো মাছ পুকুরে চাষ করবেন, যখন আপনি কোনো গরুর খামার করবেন, যখন আপনি হাঁসের খামার করবেন, মুরগির খামার করবেন, তখন ওই জানোয়ারগুলোর হক আপনার উপর ওয়াজিব হবে, তাদেরকে পর্যাপ্ত রিজিক দেওয়া। হাদিস শরীফ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিবাত ইমরাতুন ফি হিররাতিন। একটা গৃহস্থ, একটা মহিলা বড় নেককার, নামাজি, ফরজগার, তাসবিহ তাহলিল জিকির আজকার করত, কিন্তু একটা বিড়ালকে সে বেঁধে রেখেছিল। বেঁধে যখন দেখছে বিড়ালকে সময় সময় খাদ্য দেওয়ার দরকার ছিল, কিন্তু সে খাদ্য দেয় নাই। হাদিসের শব্দ ছেলেও দেয় না, হাসাসুল আরদ, জমিনের হাসারাতগুলোকে তালাশ করে করে খাইতো, সে সুযোগটাও দিল না। একটা পর্যায়ে বিড়ালটা ক্ষুধার্ত হয়ে মারা গেছে। ক্ষুধার্ত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযিবাত ইমরাতুন ফি হিররাতিন। ওই বিড়ালের হক নষ্ট করার কারণে ওই নেককার মহিলাটার সব ইবাদত বরবাদ হয়ে গেছে, আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিচ্ছেন। এর বিপরীতে একটা হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা লোক, পুরুষ রাস্তায় চলন্ত অবস্থায় পিপাসায় কাতর হয়ে গেল। পাশে একটা কূপ দেখে বড় কষ্ট করে কূপের নিচে নামে সেখান থেকে ফানে নিয়ে পানি পান করছে। কূপের উপর উঠে হাঁটতে আরম্ভ করছে, আর দেখলো পাশে একটা কুকুর পড়ে আছে। যে কুকুরটা পিপাসায় কাতর হয়ে জিহ্বা বাহির করে হাঁফাইতেছিল। কুকুর খিদার পিপাসা লাগলে জিহ্বা বাহির করে হাঁফাইতেছিল।
ওই পুরুষটা দেখে বুঝছেন আমি যেভাবে পিপাসা কষ্ট পাচ্ছি, কুকুর পেয়েছিলাম, কুকুরটাও পিপাসা কষ্ট পাচ্ছি। সে ওইখানে নেমে আবার কূপে নামে কিছু পানি এনে কুকুরটাকে পান করাইছে। লোকটা গুনাহগার ছিল। আমার নবী বলেন আল্লাহ পাক এই একটা প্রাণীর হক আদায় করার কারণে তার সব গুনাহগুলোকে মাফ করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিচ্ছে। আসেন, আমাদের পার্শ্ববর্তী অনদেখা যে এই একটা জীবের কথা বলছিলাম, যাকে আমি বলছিলাম জিন জাতি, জিন জাতি, তাদেরও কিছু হক আমাদের উপরে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল জিন, একটা রাত্রে জিন্নাতদেরকে ওয়াজ করার জন্য একটা মাহফিল করছিল। আপনাদের মধ্যে এখানে একটা বিরাট মাহফিল। সঙ্গী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, একটা কুণ্ডুলি টেনে দিচ্ছি, তুমি এর মাঝে বসে থাকবা। একটু পরে দেখবা কিছু লোক আসবে যাদেরকে তুমি হয়তো চিনবে না, তারা উকি ঝুঁকি মারবে, তুমি তাদের সাথে কথা বলিও না, না বললে তারা তোমার কোনো ক্ষতি করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওই কুণ্ডলীতে বসা ছিলেন। নবীজি চলে গেছেন জিন্নাতদের ওই মাহফিলে। তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তারা সকলে মুসলমান হয়ে গেছে। সেখানে তারা আমাদের নবীর কাছে আবদার করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতি গোশত খাওয়ার পরে যে হাড্ডিগুলো ফেলে দেয়, এই হাড্ডিগুলো আমাদের খাদ্য, এবং গোবর যেটা, ওই গোবরটা আমাদের খাদ্য। আপনি আমার উম্মতদেরকে বলে দিবেন তারা যাতে পেশাব পায়খানার মধ্যে হাড্ডি আর গোবর দিয়া তারা যাতে ইস্তিনজা না করে, যেহেতু এটা নাফাক হয়ে গেলে আমরা খেতে পারবো না। সুবহানাল্লাহ। ইসলাম ও জিন জাতির হক আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা তাস্তানজু বিল আজমি ওয়ালা বির রাউসা, খবরদার হাড্ডি দিয়ে কখনো ইস্তিনজা করিবা না এবং গোবর দিয়ে ইস্তিনজা করিবা না। ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন, কেননা এগুলো তোমাদের জিন জাতির খাদ্য, তোমাদের ভাই জিনের খাদ্য। হাড্ডি কিভাবে জিনের খাদ্য হয়? এটার এক অর্থ হলো, কিছু কিছু জানোয়ার আমরা দেখি সরাসরি হাড্ডি খাইতে পারে, আছে না? হাড্ডিটা আমরা ফেলে দিলে কুকুরে কামড়ায় কামড়ায় খায়, বিড়ালে কামড়ায় কামড়ায় খায়। আমরা তো মানুষ জাতি বড় অহংকার করি, আমরা বড় দামি, আমরা শক্তিশালী। কি কন, গুঁড়া মাছটা দাঁতের হাঁকে দিয়ে কাঁটা আটকি কত লাখ লাখ টাকা খরচ হয়েছে, কারণ বহুত মানুষের ঘটনা আছে। এই পর্যন্ত বিলে কোনকার গলায় আড্ডি আটকি মরে গেছে, খবর এই পর্যন্ত পাই না। সুবহানাল্লাহ। আগত তারা কত সরস। কিভাবে খায়? হাড্ডি সরাসরি তারা চাবায়া খায়, যেরকম কিছু জানোয়ার হাড্ডি খায়। আমার কথাগুলো বুঝুন তো আপনারা, না? আর মুহাদ্দিসিন আরেক ব্যাখ্যা করছেন, যখন জিনটা ওই হাড্ডির উপর দিয়ে যায়, তার নজর যখন ওই হাড্ডির উপরে পড়ে, ওই হাড্ডিটা রান্না করার সময় হাড্ডির উপরে যে পরিমাণ গোশত ছিল, আল্লাহ পাক জিনের জন্য ওই পরিমাণ গোশত আল্লাহ পাক সৃষ্টি করে দেয়। কথা কন, আল্লাহ কি পারে না? জান্নাতে কি পারিবে না? তাহলে দুনিয়া তো পারে আল্লাহ তাআলা, চিকেন পারে না আল্লাহ তাআলা? হ্যাঁ। গোবর কিভাবে তাদের খাদ্য হয়? এক অর্থ হলো, যে দানা খাওয়ার পরে গোবরটা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা জিন্নাতের নজর পড়ার সাথে সাথে ওই গোবরটাকে ওই দানায় রূপান্তরিত করে দেয়। দ্বিতীয় ব্যাখ্যা করছেন, গোবরটা হলো তাদের পশুদের খাদ্য, তাদের নয়। যাই হোক, তাহলে জিন্নাতেরও হক আল্লাহ পাক নবী আমাদের সামনে শুনাই গেছেন। কিভাবে বুঝেন না আমার কথাগুলো? আসেন এবার আমরা যে বিষয় আমার আলোচনা দিয়েছিল সেই বিষয়ে কথাটা বলি। আমি সংক্ষিপ্ত আকারে একটা নকশা তুলে না ধরলে আমার মনে তৃপ্তি হচ্ছে না, এই জন্য কথাটা তুলে ধরছিলাম। শুনেন, আমি যে কথাটা শুরুতে বলছি আবারও সেটা দৌড়াই। যদি এই হুকুকগুলোর আলোচনা আমরাও বুঝতাম, বিশ্ব নেতাদেরকে বুঝাতে সক্ষম হইতাম, তাহলে ইসলাম ছাড়া প্রকৃত অধিকার আদায় করার মতো পৃথিবীতে আর কোনো ধর্ম নাই এবং কোনো সংবিধানও নাই। আমাদের এই তফসিরের যে রৌনক ছিলেন, যিনি বুনিয়াদ, যিনি ফাউন্ডার, হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনাকে জান্নাতের আলা মুকাম নসিব করেন। আপনারা এখানে বসে নাড়াচাড়া করবেন, হয় চুপচাপ থাকবেন, না উড়ে যান। তিনি বড় মজার কথা বলছেন, কয় নামটাই ভুল, জাতীয় সংঘের নামটাই ভুল। জাতীয় সংঘের কি নামটাই ভুল। জাতীয় সংঘ হয় সব যদি এক জাতির লোক হয়, সব যদি কি হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংগঠন যেটা দুনিয়াতে অধিকার রক্ষা করার জন্য আন্দোলন করে, তার নাম জাতীয় সংঘ। হযরত বলতেন এই কথা, কয় নামটাই ভুল হয়েছে।
যেহেতু এখানে এক জাতীয় মানুষ, এক জাতির সম্মেলন হয় নাই, এখানে বহু জাতি রয়েছে। হযরত কেমনে বুঝাইছেন? আমরা তো আদমের সন্তান। কথা কর না, আমরা কি সন্তান? এটা মুসলমানরা বলে। ইউরোপিয়ানরা কি কয় নাকি আমরা আদমের সন্তান? তারা কি কয়? তারা হলো বান্দরের সন্তান। একবার কইছে বান্দর। তাহলে ইউরোপিয়ানরা হলো বান্দরের বাচ্চা, আমরা হলো মানুষের বাচ্চা। বান্দরের বাচ্চা আর মানুষের বাচ্চা এত্তর হলে জাতীয় সম্মেলন কেন্দ্র হইল, ঠিক? আবার আমেরিকার কিছু লোক আছে, তারা আজও ঠিক করতে পারে না আমরা কি আদমের সন্তান না বান্দরের সন্তান। কথা বুঝেন নাই? তাহলে কেউ বলছে আমরা কার সন্তান জানি না, আরেক গ্রুপ বলছে আমরা বান্দরের সন্তান, আর আমরা মুসলমানরা বলছি আমরা আদমের সন্তান। তাহলে তিন রকমের লোক দিয়ে আত্তর করলে জাতীয় সংঘ কেমনে হয়? এটা তো জাতে অজাতে মিলে সংঘ হয়েছে। কথা কর না, আমরা হলাম জাত, এগুলো হলো অজাত। তো জাতে অজাতে সংঘ হইলে সেখানে কোনোদিন অধিকার রক্ষা হয় না। এজন্য সে 46 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত জাতীয় সংঘের অনেক কারিশমা আমাদের কাছে আছে, অনেক সফলতাও তাদের আছে, তবে মুসলমানের বেলায় নয়, তাদের জাতের বেলায়। কথা কর না, আদম সন্তানের বেলায় নয়, বান্দরের সন্তানের বেলায় তাদের অনেক অধিকার তারা আদায় করছে, আমাদেরটা নয়। বুঝলেন না কথা? বান্দরের সন্তানগুলো কি আরে গত কয়দিন আগে আমরা শুনছেন না, কয়েকটা কুকুরে একটা বান্দরের বাচ্চা মারিয়ে লেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য বান্দররা কোগা মারছে। তারা কত 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 250। ইসলাম বলে যদি একজনকে হত্যা করো বিনিময়ে একজনকে হত্যা করো, বান্দরে বলে একজনকে হত্যা করলে বিনিময়ে 250 হত্যা করো। এই জন্য টুইন টাওয়ার হামলায় কয়েক হাজার মারা যাওয়ার বিনিময়ে আফগানিস্তানে লক্ষ লক্ষ মারছে বান্দরের ছেলেরা। কি পরিমাণ মারছে! যদি আফগানিস্তানের জনগণের সমস্ত হাড্ডিগুলোকে একসাথ করা হতো যে পরিমাণ শহীদ করছে, তাহলে সেই হাড্ডিগুলো একত্রিত করলে হিমালয় পাহাড় থেকে বড় হয়ে যেত। আফগানিস্তানের জনগণের যে পরিমাণ রক্ত ঝরাইছে, সে রক্ত যদি একত্রিত করা হতো এই নোয়াখালীর পার্শ্ববর্তী মেঘনা নদীতে কুলাইতো না, তার চেয়ে বেশি হইতো সেই রক্ত। তারা কি করে আমাদের অধিকার রক্ষা করে? মুসলমান ছেলেরা ধোকায় থাকিও না, এটা জাতে অজাতে সংঘ হয়েছে, জাতীয় সংঘ নয়। গত কয়েক বছর আগে আরব বসন্তের নামে পুরো আরব জাহানকে কি করে দিল, কি অধিকার রক্ষা করছে তারা? 17 সালে যেই বার্মা থেকে আমাদের বাংলাদেশে 25 লাখের মতো মুসলমান ঢুকলো, আজ পর্যন্ত কি জাতীয় সংঘ সেই বার্মার উপরে চাপ সৃষ্টি করে তাদের ভিটামাটির কোনো ব্যবস্থা করে দিতে পারছে? আমাদের মতো একটা গরিব দেশের মাথার উপরে অতিরিক্ত 15 লাখ লোকের একটা বিশাল বোঝা চাপাই দিতে পারলো, কিন্তু কোনো অধিকার রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? আমরা মুসলমান। অতএব তাদের কাছ থেকে কিছু আমরা আশা করতে পারি না। আমার খুব মনে পড়ে, প্রশংসা না করি পারি না, সেই মহাতির মোহাম্মদ মালয়েশিয়ার তিনাকে যখন দাওয়াত দেওয়া হয়েছিল জাতিসংঘের 50 বৎসর পূর্তি উদযাপন উপলক্ষে, সে সময় সারা দুনিয়া থেকে জাতিসংঘের উপরে প্রবন্ধ পাঠাইছে, বহুত মুসলিম দেশও পাঠাইছে। জাতিসংঘ বহুত ভালো কাজ করছে, অধিকার রক্ষা করছে, বিশ্বের বহুত উন্নয়ন করছে। কিন্তু মহাতির মোহাম্মদ সেই দেশের টেলিভিশন, রেডিও সহ সব মিডিয়াতে দাঁড়িয়ে একটা কথা বলছেন, সব সুখের আনন্দের কথা জাতিসংঘের ঠিক আছে, তবে মুসলমানের বেলায় নয়। তাই কোন মুসলিম নেতা জাতীয় সংঘের পূর্তিতে অংশগ্রহণ করতে পারে না, কারণ 50 বছর ইতিহাসে জাতিসংঘ কোন দেশের কোন মুসলমানের অধিকার রক্ষা করতে পারে না। অধিকার হুকুক ইসলামে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হক আল্লাহ পাক নির্ধারিত করছে। হক আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে শুনাইছি। মনে রাখবা, যদি হক নষ্ট করো, যে আল্লাহ হক নির্ধারিত করছেন সে আল্লাহ তোমাদের থেকে সে হক উসুল করে ছাড়বে। পারবনি আল্লাহ? আমরা গ্রামগঞ্জে হক নষ্ট করছি, আল্লাহ দেখছে নাকি? দেয় না, জানে না আল্লাহ? শুধু জানে তা নয়, আল্লাহ পাক জানা দিয়ে বিচার করতে নয়, আল্লাহ পাক সিসি ক্যামেরা লাগাই রাখছে দুনিয়াতে। কথা কর না? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেন, সেই জালিমরা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য রেকর্ডার এটা! জাররা থেকে জাররা, জাররা থেকে জাররা গুনাহ করছি, সেটাও সেখানে রেকর্ডিং হয়ে আছে। বড়টা তো আছেই, ছোটটাও সেখানে রেকর্ডিং হয়ে আছে। লাগা রাখছে তো না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, লা তুআদ্দুনাল হুকুকু ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা
হাত্তা ইউকাদা লিশাতিল জালজাই মিনাশ শাতিল করনা, রাওয়াহু মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো হক আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের উপরে হক হিসাবে নির্ধারিত করে দিয়েছেন, সে হক নষ্ট করলে আল্লাহ পাক হক উসুল করে ছাড়বে। শুধু মানুষ নয়, নবীজি বলছেন হাত্তা ইউকাদা লিশাতিল জালজা। মনে রাখবা, একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে নাইয়া শিংওয়ালা একটা ছাগলকে আক্রমণ করছিল, করে না? শক্তিশালী গরু দুর্বল গরুকে আক্রমণ করেছিল। মোটা তাজা কুকুর ছোট্ট দুর্বল কুকুরকে পাইয়া কামড়াইল। নবী সাল্লাম বলেন হাত্তা ইউকাদা লিশাতিল জালজা মিনাশ শাতিল করনা, ওই শিং নাইওয়ালা ছাগলটাকে, ওই দুর্বল কুকুরটাকে, ওই দুর্বল গরুটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মোটা তাজা করে শক্তিশালী বানাবে। শিং নাইওয়ালাটাকে শিংওয়ালা বানাবে, শিংওয়ালাকে শিং নাইওয়ালা বানায়া ময়দান মাসের উঠাবে। এরপরে মজলুম ওই জানোয়ারটাকে বলবে, জালিম থেকে প্রতিশোধ নিয়ে আনো, জালিম থেকে নিয়ে আনো। তাহলে যদি ছাগল গরুর থেকে প্রতিশোধ নেয়, আমরা যারা জাতির উপরে জুলুম চলছি, আমরা যারা দল উপদলে জুলুম করি, আমরা যারা বড় বাড়ির আওলাদ, বড় বংশধর, বড় ক্ষমতাওয়ালা, তাই ছোট বাড়িওয়ালাদের উপর হামলা করি, খোদার কসম তাদেরকে আল্লাহ পাকের আদালতে জবাবদিহি করা লাগবে। সেই জুলুমের জবাব তাকে কিয়ামতের দিন দিতেই হবে। আতুয়াদ্দানাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলার হাবিব বলছেন, সব হক কিয়ামতের দিন তার আহলকে পরিশোধ করতে হবে। এমনকি শিং নাইওয়ালা ছাগলের মাথায় শিং উঠাইয়া শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নেওয়া হবে। সব প্রতিশোধের পরে জানোয়ারকে বলে দেওয়া হবে, কুনু তুরাবা, তোমাদের কাজ শেষ, মাটি হয়ে যাও। আর ইনসান যদি হয়, হক আদায় শেষ হবে না। জালিম হলে তাকে জাহান্নামের আগুনে চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়ে দিবে। আর যদি সে মজলুম হয়, তা আল্লাহ তাআলা তার বিনিময়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আসেন, হুকুকুল ইবাদ, বান্দার হকের মধ্যে দুই রকমের হক আছে। কিছু হক হলো সম্মানের হক, কিছু হক হলো মালের হক। কি বলছি? কিছু হক হলো সম্মানের হক, কিছু হক হলো, আমাদের গ্রাম দেশে আমরা হক কুল ইবাদ বলতে বুঝি টাকা পয়সা। না 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 না, এটা ভুল আমাদের। কিছু হক আছে সম্মানের হক, কিছু হক আছে মালের হক। মালের হকের যেরকম মানুষের উপর হক আদায় করা ওয়াজিব, সম্মানের হক মাল থেকে কোনো অংশে কম নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। আইয়ের সম্মানের হক কি? কোন ব্যক্তির পিছনে গীবত করা, এটা তার হক নষ্ট করা হলো, ঠিক আছে না? গীবত কাকে বলে? অবাস্তব দোষ পিছনে বলা, এটার নাম গীবত না? বাস্তব দোষের কথা পিছনে বলা, এটা গীবত। কথা কথা এত বছর তাফসীর শুনেন, এখনো জানেন না? বাস্তব দোষের সমালোচনা পিছনে করা, এটার নাম গীবত। অবাস্তব দোষ সৃষ্টি করে বলা, এটার নাম হলো অপবাদ। আর বলবেন নি কোনো গীবত অবাস্তব আলোচনা না বাস্তব আলোচনা? হ্যাঁ, কোন ব্যক্তির বাস্তব আলোচনা যদি দোষের বিষয় হয়, সেটা গোপন ছিল, আপনি এটা বলি মানুষের সামনে তাকে লাঞ্ছিত করছেন, তার ইজ্জতের হক নষ্ট করছেন। বুঝেন নাই কথা? তাহলে গীবত করা আল্লাহর হক না বান্দার হক হইছে? মনে রাখেন একটা কথা বলি, বান্দার হক আল্লাহ পাক কখনো ক্ষমা করিবেন না। বান্দার হক আল্লাহ পাক কখনো কি করবেন না? কে করবে? যার হক নষ্ট করছেন তার থেকে মাপ চাইয়া নেওয়া লাগবে। অতএব আপনার এই ক্ষুদ্র বয়সে যত মানুষের গীবত করছেন, তাদের কাছ থেকে মাপ চাইয়া নেওয়া ছাড়া কিয়ামতের আদালতে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। বুঝেন নাই কথা? এবার প্রশ্ন হলো, আমরা তো গীবত অনেক বড় মুরব্বির করেছিলাম, তারা তো চলে গেছেন। আজকে আমার মনে পড়ছে মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, রাজনৈতিক কারণে ওনাদের পিছনে আমরা অনেক কথা বলি ফেলছি, অথচ জানিও না, এবং হয়তো এটা অবাস্তব ছিল। কি কর? নগরটা কইলাম না রে, নগরটা কইলে আমি সহ্য করতে পারি না। মাপ নেওয়ার কিছু রক। আজকে মেশকাত শরীফ খোলার পরে মনের মধ্যে একটা সান্ত্বনা আসলো,
যার গীবত করছেন তিনি যদি জীবিত থাকে তার কাছ থেকে জীবিত অবস্থা মাপ নিতে হবে। যদি তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তো তার জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তেগফার করেন, ইস্তেগফার উসিলা আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দিতে পারে। আল্লাহ শুকর, একটা হাদিস পায় মনের মধ্যে সান্ত্বনা আসছিল। তাহলে গীবত করা এটা মানুষের ইজ্জতের হক নষ্ট করা, বান্দার হক। এই জন্য গীবত সম্পর্কে বলছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ। গীবত এটা জিনার থেকেও মারাত্মক গুনাহ। প্রথম হাদিস যখন পড়ছি তো চিন্তা করছিলাম জিনা কত বড় খারাপ গুনাহ, গীবত তো ঠোঁটের উপরে বলি ফেলে, এটার হয়ে এত মারাত্মক কথা কেন? আল্লাহ শুকর, পরবর্তী যখন হাদিসের ব্যাখ্যাগুলো দেখলাম তখন বুঝে আসি গেল জিনা এটা আল্লাহ পাকের হক, গীবত হলো বান্দার হক। জিনা কার হক? আল্লাহর হক। বান্দা আল্লাহর সঙ্গে প্রাইভেট মুআমালা, যদি তাহাজ্জুদ পড়ে কাঁদি মাফ করে দিতে পারে আল্লাহ পাক মাফ করে দিবে। গীবত বান্দার হক, একা একা শত তাহাজ্জুদ পড়লে মাফ হবে না, যত পর্যন্ত যার গীবত করা হয়েছে তার থেকে মাফ না নেওয়া। এই জন্য গীবতকে বলা হয়েছে জিনার থেকে ভয়াবহ। আমার কথা অনেক লম্বা, এই জন্য আমি সংক্ষেপে শুধু নকশা হিসেবে তুলে যাচ্ছি। আল্লাহ পাক যদি বুঝদান করেন আমল করা হয়তো সহজ হয়ে যাবে। ইজ্জতের হক, কাহারও পিছনে অপবাদ লাগানো। অপবাদ মানে তার দোষ ছিল না এমন দোষ পিছনে বলা, এটার নাম হলো অপবাদ। এটার নাম হলো কি? অপবাদ। এটা হক নষ্ট করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, বান্দার হক নষ্ট করছি, তার থেকে মাপ নিতে হবে। আরেকটা হলো কাযাফুল মুহসানাত, পুত পবিত্র কোন মানুষকে জিনা ব্যভিচারের অপবাদ লাগানো। জিনা করা এটা আল্লাহর হক, জিনার অপবাদ লাগানো বান্দার হক নষ্ট করা। বুঝেন নাই কথা? ওই অমুক ছেলে, আমি একজনের কাছে কইছি তার লগে অমুক মেয়েলেও সম্পর্ক আছে, খারাপ কাম হয়েছে, ওরে হাসপাতাল নিয়ে কিয়া সারাইও আইছে। আপনারা কর নি কেন কথা? কথা কর না, সমাজে কেন কথা কয় না? এটাকে বলা হয় কাযাফুল মুহসানাত। কোন পবিত্র নারীকে তহমত লাগানো, অপবাদ লাগানো, পুরুষকেও একই কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন কেউ যদি কাউকে এইভাবে জিনা ব্যভিচারের অপবাদ লাগায় সে তার ইজ্জতের হক নষ্ট করছে, বান্দার হক। আল্লাহ তাআলা বলেন আমি বান্দা সৃষ্টি করছি বড় দামি, তার সম্মান যে কত বেশি আমি আল্লাহ জানি। বুঝেন নাই কথা? বাংলাদেশের আইনে মানহানির একটা মামলা আছে, আছে না? কেউ কাউকে জাতীয় চরিত্রহীন বললে মানহানির মামলা করা হয়। আমি এটা পড়ে দেখছিলাম, এই মানহানি আপনার আর আমার জন্য নয়, এটা যে শর্ত সাপেক্ষে যে ব্যক্তি মানি হবে তার জন্য মানহানির মামলা। আমরা যে আদম আলী কদম আলীরা আছি, আমাদের কোনো মানও নাই, আমাদের মানহানির মামলাও নেই। আবার মান নির্ণয়ের উপরে মানহানির মামলার অঙ্কে বেশ কম হয়, 100 কোটির উপরও চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন সব মানুষকে আমি আল্লাহ সমান মর্যাদা দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। ওই মানবাধিকার সমান অধিকারের স্লোগান তারা শুনে নাও। ইসলাম বলে একজন রাষ্ট্রপ্রধানের মান যতটুকু, যেহেতু সে বনি আদম, আদমের সন্তান, এই হাজিপুর গনিপুর গ্রামের একজন রিক্সাওয়ালার মানুষ সেই সমান সমপরিমাণ মান। তাই রাষ্ট্রপতিকে কেউ যদি জিনা ব্যভিচারের তহমতের অপবাদ দেয়, যত বড় অপরাধ, এই এলাকার একজন রিক্সাওয়ালাকে জিনা ব্যভিচারের অপবাদ লাগাইলে সেটা সেই মানের অপরাধ। এবং দুনিয়ার মানহানির মামলা তো করতে হয়, কিন্তু জিনা ব্যভিচারের তহমত লাগাইলে আল্লাহ পাক কুদরতি আদালতে অটোবরে মানহানি সরকারিভাবে হইয়া যায়। তা আল্লাহ পাক কি কয়? তুমি যে এর বিরুদ্ধে জিনা ব্যভিচারের তহমত লাগাইছ, তাহলে 4 জন সাক্ষী পেশ করো। কজন সাক্ষী? কথা খুব শোনেন। একটা আগে আমি বলছিলাম, বরং অনেক ক্ষেত্রে মালের হকের চেয়ে সম্মানের হকের আল্লাহ পাক বেশি মূল্যায়ন করছে। কাহারও কাছে কিছু টাকা পাওনা আছে এটা প্রমাণ করার জন্য 2 জন পুরুষ সাক্ষী দিলে যথেষ্ট, অথবা একজন পুরুষের সঙ্গে 2 জন নারী সাক্ষী দিলে যথেষ্ট। কিন্তু মানহানির মামলা আল্লাহ পাক বলে 2 সাক্ষী কাম হবে না, কজন লাগবে? এবং ওই 4 জনে কোনো মহিলা হইতে পারবে না, 4 জন পুরুষ হওয়া লাগবে। ওই 4 জনে কোনো নাবালেগ থাকতে পারবে না।
ওই 4 জনের মধ্যে কোনো মাতুহ আকল জ্ঞানে দুর্বল এমনও হইতে পারবে না। ওই 4 জনের মধ্যে কোনো এক লোক ইতিপূর্বে জাতি মিথ্যা কথা বলার পরে তাকে অপবাদের শাস্তি দেওয়া হয়েছে, এরকম যদি হয় তাহলে সেটা গ্রহণ করা হবে না। কি হইতে হবে? আকেল, সাবালেগ, মুসলমান, আদেল, আমল আখলাক ভালো, এককাল 4 জনের সাক্ষী দেওয়া লাগবে। 4 জন যে কাজের আদালতে বলে আমরা দেখছি ওই আদম আলী সকিনা নামক একটা মেয়ের সাথে খারাপ কাজ করছে, এতটুকু বললেই হবে না। এরপরে কাজে জিজ্ঞেস করবে কোন তারিখে, 2 জনে 1 তারিখ কইছে, 2 জনে আরেক তারিখ কইছে, 4 জনকে শাস্তি দিবে, এ সাক্ষ্য গ্রহণ করা হবে না। কাজ জিজ্ঞেস করবে কার সাথে কার, দোনোজনে সাক্ষী দিত, 4 জনে সাক্ষী দিত যায়, সেখানে পুরুষ আর মেয়ের মধ্যে বেশকম হয়ে গেছে। একজনে এক মেয়ের কথা বলছে, 3 জনে আরেকজনের কথা বলছে, 4 জনকে শাস্তি দেওয়া হবে, সেখান থেকে ফার করে দিয়ে সাক্ষ্য গ্রহণ করা হবে না। বুঝেন? আচ্ছা, 4 জনের ব্যক্তি সঠিক হয়েছে বা জিজ্ঞেস করলো কোন তারিখে কোন জায়গায়, তারিখও সঠিক বললো, জায়গা বলতে যায় 2 জন 2 ঘর করছে, তাহলে ফিটা। একই ঘর বলছে ঘরটা বড়, জিজ্ঞেস করলো কোন বেলায়, 2 জনে বললো সকাল বেলায়, 2 জনে বললো বিকাল বেলায়, তাহলে শাস্তি দেওয়া হবে। 4 জন ঘর একটা বলছে, এবার জিজ্ঞেস করলো ঘরের কোন কোণে। ঘর যদি ছোট হয় যে কোনো হোক সাক্ষ্য গ্রহণ করা হবে, ঘর যদি বড় হয় তাহলে কোন বেশকম হইলেও শাস্তি দেওয়া হবে। এবার চিন্তা করেন তো, একজন মানুষের ইজ্জতকে রক্ষা করার জন্য আল্লাহ পাক কত কঠিন কঠিন শর্ত লাগাই দিচ্ছে। এখানে একটা সূক্ষ্ম কথা বলি, অনেক সময় ইসলামী আইনের কথা বললে অনেকের কলজা ধুরপুর করে ধর্দ আরম্ভ করে দেয়, ভাবুরি ইসলামী হুকুমত কায়েম হলে নাজানাঙ্গ আটকাটা যায় জানি না, করে কল্লা হলে জানি কথা কর না। কিল্লে জানার শাস্তি তো হলো বিবাহিত হলে তাকে পাথর মারি হত্যা করে দেওয়া, অবিবাহিত হলে 100টা দৌড়া লাগানো। এই ডরে মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, কিল্লে না জানি খোদা না খাস্তা, হেতাও খেয়াল আরি আঙ্গ তোলে খোদা খাস্তা। যদি ইসলামী হুকুমত কায়েম হয় তো জানে হাত্তর মারি কোনো বেগুনে মারি এলানি। আজ আমাদেরকে আমি জিজ্ঞেস করি, এতগুলো শর্ত সাপেক্ষে একটা জেনা প্রমাণ করা কি এত সহজ? সেটা হইতে হলে তো 4 রাস্তার মোড়ে জেনা হইতে হবে, না হলে তো এত সাক্ষী দিয়ে এটা প্রমাণ করা সম্ভব নয়। কথা বুঝেন না? একবারটা বড় মজাক করি কইছে, শ্রদ্ধারা হচ্ছে আর ব্যাকে বলি কিলায় অজ্ঞা যায়, কই একাল কিলেচ্ছে তার উপর কোরআনী শাসন চালু করে দিল। কি শাসন চালু করবো? কোরআনী শাসন চালু করবো। এ কথা কই আর তার আটকে রেখেছে, এতে কিচ্ছে এবার দৌড়ে যায় ফাঁকঘরের তো নারিকেল কোরআনী একটা আনছে। কি আনছে? নারিকেল কোরআনী ফিডার শুরু করছে, এটা কোরআনী শাসন। যদি কেউ ইসলাম ও কোরআনী আইনকে নারিকেল কোরআনী শাসন মনে করে, সে ভয় পাইতে পারে। না হলে দুনিয়াকে সুন্দরভাবে সুশৃঙ্খল জীবন দান করতে হলে প্রকৃত কোরআনে আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই, হতেও পারে না। চলুন বলতে চাই এবার ইজ্জতের কত দাম। সুম্মালাম জাতু বিআরবাআতি শুহাদা, 4 জন সাক্ষী পেশ করলে তারপরে তার ওই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এর আগে কি হবে? যদি আমি যে শর্তগুলো আলোচনা করছি কোনো একটা শর্তের যদি এরফের হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে 80টা করে দোররা লাগানো হবে। সুবহানাল্লাহ, 80টা করে দোররা লাগানো হবে, 80টা করে দোররা লাগানো হবে। দোররা কি শেষ? দুনিয়াতে শাস্তিটা হয়ে গেল, পরকালেরটা তো আছেই যদি তওবা না করে। আল্লাহু আকবার। এবার আসেন আমরা মালি হক, টাকার হক, যেটা আপনারা সাধারণত হক লেবাদ বলতে বুঝি হলাম দৌড়ে, ওই কথাটা বলি কয়েকটা। যদি আমার আবার সময় কুলিয়া থাকে তাহলে আমি সম্মানের হকের কিছু ব্যাখ্যা আরও করব, আমার দরকার আছে, এটা আমি মনে করি। মালি হক কি? কাহারও অর্থ শরীয়তের নিয়ম বহির্ভূত হস্তক্ষেপ করা, জমিন দখল করা, সন্ত্রাসী কায়দা কাহারো থেকে চাঁদা নেওয়া, অফিস আদালতে ঘুষ নেওয়া। আমাদের দেশে তো নেয় না মনে হয়, নেয় নাকি? ঘুষ নেওয়া। বাড়িঘর করতে গেছে সেখান থেকে চাঁদা উদ্ধার করা, মনে হয় সমনি বাজার এটা নাই। হ্যাঁ, ব্যবসায়ীরা 1 নম্বর মালের জায়গায় 2 নম্বর দিয়ে 1 নম্বর করে চালাইয়া দেওয়া, 9-6 করে ব্যবসা করা, কেজিতে 3 ফা দেওয়া, এগুলো সব হকুল ইবাদ। এটা হলো হুকুকে মালিয়া, সম্পদের হক।
একটা একটা করে কিছু কিছু বলি। প্রথম আসেন হুকুকে আম্মা। হুকুকে আম্মা মানে সরকারি সম্পদ নিজের ব্যক্তিগত ব্যবহারে খরচ করা। কি ভাই নারাজ হইতেছেন নাকি আমার কথা? এটা তো আমাকে বিষয় দিচ্ছেন, আপনারাই তো দিচ্ছে, আমি তো আপনাকে ছেলে। সরকারি সম্পদ ব্যক্তিগত তাসারুফে ব্যবহার করা, বাংলাদেশে তো এটা মনে টোটালে নাই, আছে নাকি? কথা কর না কা? কি পরিমাণ আছে, কি পরিমাণ আছে, কি পরিমাণ আছে শুনেন। সেই কানাডা আমেরিকার ব্যাংকে কি পরিমাণ আমাদের সেই ঘুষখোর নেতারা টাকা জমা করছে। আমাদের দেশের টাকা তাদের দেশে তাদের কোনো ব্যথা ছিল না। তারা চায় এদেরকে যদি সেই দেশ থেকে আটকায় দেওয়া যায় তো হাজার হাজার কোটি কোটি ডলার তারা ব্যবহার করতে পারবে। খোদার কসম আমাদের লাভে না, তাদের স্বার্থে তারা এগুলো করতেছে। এখান থেকে আপনারা আন্দাজ করতে পারেন কি পরিমাণ গেছে। আসেন, আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গেলেন, হুজুর এই একটা সুই আমি মালে গনিমত থেকে এটা নিয়েছিলাম, আমার কাছে আমি ব্যবহার করছি, এখন এটা ফেরত দিতে আসছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো গনিমত সব সাথীদের মধ্যে বন্টন করে দিছি। ওই মালে গনিমত সরকারি সম্পদ, যে কয়জন মুজাহিদ ছিল প্রত্যেকের হক ছিল, আমি প্রত্যেকের হক দিয়ে লেছি। তুমি একটা সুই যে আলোক করে সেটা আমি জানি না, এক সুই তো আর 400 মুজাহিদের মধ্যে ভাগ করা যায় না। এবার তুমি জনে জনে প্রত্যেকের কাছ থেকে মাপ নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই। কয় লক্ষ টাকা, কথা কর না, কয় হাজার টাকা, কয়শো টাকা, একটা মাত্র সুই, একটা মাত্র সুই। ওই লোকটা এবার হাউমাউ করে কান্না শুরু করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই শুনো শুনো শুনো, এই সুইতে আমার যে হকটা আছে এটা আমি মাফ করে দিলাম। বনু আব্দুল মুন্নাফের যে হকগুলো আছে, বনু হাশিমের যে হক আছে, আমি তাদের প্রতিনিধি, তাদের কাছ থেকে মাপ নিয়ে নিতে পারবো। বাকি যাদের হক আছে আমি তো সেটা মাফ করে দেওয়ার কোনো ক্ষমতা আমার হাতে নেই। ওই ব্যক্তি এরপরে হাউমা করে চিৎকার করে কাঁদতে আরম্ভ করছেন। দোস্ত আপনাকে বলতে চাই, আপনি মেম্বার হলেন, চেয়ারম্যান হলেন, এমপি হলেন, কন্ট্রাক্টর হলেন, অথবা যে কোনোভাবে সরকারি সম্পদের তাসাররুফের অধিকারী হলেন, আপনি যে ওই সরকারি সম্পদটা লুট করছিলেন, সেই লুট করি খাওয়ার পরে 17 কোটি জনগণের হক নষ্ট করছেন। সেখানে একজন ফকিরনির হক আছে, একজন ভিখারিনীর হক আছে, একটা পাগলির হক আছে, লক্ষ লক্ষ এতিমের হক আছে। সকলের থেকে মাপ নেওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আমার নবী আপনার কি বলছেন, মান গাল্লা ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। রাষ্ট্রীয় তহবিল থেকে যারা লুট করছো, ওই লুটের সম্পদ মাথায় করে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হইয়া কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইতে হবে। ব্যক্তি মালিকানা হক নষ্ট করলে তার কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ আছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে মাপ নেওয়ার কোনো সুযোগ নেই। একবার, এখনো তো গ্যাস লাইন সংযোগ বন্ধ, গত কিছুদিন আগে একবার বন্ধ ছিল, মনে আছে না? আমার বাসার কোড়া দিয়ে লাইন, কন্ট্রাক্টর একটা আসে আমারে বলল, হুজুর রাইজার মেশিন আমার কাছে আছে, একটু ফুঁড়ি উঠাই দিব, আরে 20,000 টাকা দিয়ে। বুঝেন না কথা? খুব সুবিধা তো, কারণ প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়ার লাগেন না, এত রাইজার দিয়ে উঠে দিয়ে হাতে 20,000 নিলে কি হয়তো 4-5 বছর ভাই গেলাম। আমি তারা জিজ্ঞেস করলাম, ভাইয়া তোমার 20,000 না, আমি 30,000 টাকা দেবো। তো প্রতি মাসে সরকারি একটা বিল তো এটার উপর আসবে, সেই বিলটা পরিশোধ করার কোনো সুরত আছে কিনা? কর না, নাই, কোনো সুরত নাই, কনাই কোনোভাবে পারবেন না, কয়টা প্রধানমন্ত্রীও পারবে না, এটা ভিন্ন বিভাগ। তা আমি বললাম, যদি এটাকে পরিশোধ করার কোনো সুরতে না থাকে তো তুমি বিনা পয়সা করে দিল, আমি রাজি নেই। বুঝেন না কথা? সে আমার লাভ দুটি কা, হুজুর এত হরজগারে দেন কা, বুঝেন না কথা? কিল্লাই অমুক অমুক কয়েকজনের কথা কইছে, তারা তো আমার দিয়ে উঠে দিচ্ছে, লাইন উঠে দিচ্ছে। আমি তো উনাদের ফতুয়া জায়েজ হতে পারে, আমার ফতুয়া জায়েজের আমি কোনো সুরত দেখি না। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, সরকারি সম্পদ লুট করার কথা কইলে টক্কা দিয়ে আমরা মেম্বার চেয়ারম্যান বুঝি, তাই না? তাই না, আপনি আমার মধ্যে অনেকেই আছি আমরা এইভাবে লুট করি খাই, অথচ আমাদের কোনো খবর নাই। কথা করা ঠিক কিনা কথা? এটা হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ব্রিটিশ খেদা আন্দোলনের ভারতবর্ষের অগ্রনায়ক হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেলেন। তখনকার সময় রেলেতে এত দুর্নীতি ছিল না, এখন যেখানে আছে।
গাড়ি আসি গেছে, টিকিট কাটবার সময় নেই, উঠে গেছে। উঠে যাওয়ার পরে এবার ফাল্টপিটে আরম্ভ হলো, টিকিটটা তো সরকারি ফান্ডের টাকা, বুঝলেন না কথা। সামনের স্টপেজে নামি, স্টেশনে নামি, এই স্টেশন থেকে ওই স্টেশন পর্যন্ত টিকিট কত টাকার, তত টাকার টিকিট কাটছেন, কাটিয়ে এটাকে ছিঁড়ে ফেলে দিয়েছেন যাতে সরকারি সম্পদ পরিমাণ মতো সরকারের ঘরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমরা তাদের আওলাদ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিমি ইজা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। আপনি মুসলমান হইছেন, আর মুসলমান হয়েছে আর দুর্নীতির টাকা জমা করে করবেন কি? পেট তো একটাই, তার বেশি খাওয়া যাবে না। পিঠ একটাই, বিছটা একটাই ব্যবহার করবেন। দুর্নীতির টাকা দিয়া পরকালে শাস্তি নয়, দুনিয়াতেও তার শাস্তি আমরা দেখতেছি শুরু হয়ে গেছে। কথা কনা ঠিক কিনা কথা? এটা কেন উঠ করা চিন্তা কর। ইয়াতি বিমা খাল্লা ইয়াউমাল কিয়ামা। দ্বিতীয় পয়েন্ট, এতিমের মাল। হযরত মুরসাদ ইবনে যায়েদ এক ব্যক্তি, আমাদের নবীর জামানায় তিনি, তার এক ভাই মারা গিয়েছিল, ভাইয়ের ছেলে মেয়েরা এতিম ছিল, তিনি এতিমের সম্পদগুলো দখল করে ফেলছেন। এতিমের সম্পদগুলো কি করছেন? দখল করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতিমের সম্পদ দখল করার পরে আল্লাহ পাকের নবীর কাছে নালিশ আসছে। তা আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে এর উপরে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আঙ্গদের সাথে এতিমের মাল কেউ খায় না, খায় নাই কি? খান মানে দখল করা, খান মানে কি? পেটে খান, দখল করন, এগুলো এতিমের মাল। আল্লাহ তাআলা পরিষ্কার আয়াত নাযিল করে বলেন, যারা এতিমদের মাল অন্যায়ভাবে দখল করিবে, আমি আল্লাহ পরিষ্কার বলতে চাই, তারা তাদের পেটে আগুন ঢুকাইলো, আগুন ঢুকাইলো, আগুন ঢুকাইলো, ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং একটু পরে দেখবে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে আছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আহা, আফসোস, সদ আফসোস, বড় আশ্চর্য লাগে যে শিশুটার আব্বা মারা গেল, তার কোনো সাহারা নাই, তার কোনো সাহারা নাই। সেই সময়ে আমার উচিত ছিল তার প্রতি দয়া দেখাই, তার সম্পদগুলো রক্ষা করি, আমার থেকে তার জীবন চলার ব্যবস্থা করে দেওয়া। বুঝলেন নাই কথা? এবার আল্লাহ তাআলা বলেন, আব্বা যখন তার মাথার থেকে উঠে গেছে, আমি আল্লাহ তার পৃষ্ঠপোষক হয়ে গেছি। সুবহানাল্লাহ। আব্বা আল্লাহ, আব্বা যখন তার মাথার উপর থেকে উঠে গেছে, আমি আল্লাহ তার পৃষ্ঠপোষক হয়ে গেছি। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কেন বাপ যাইতাম, এতিমের পাশে আমি এসে দাঁড়াইছি। নবীজি কি বলছেন? আনা ওয়া কাফিল ইয়াতীমে কাহাতাইনি ওয়া আশারা বিহাদিস ইসবাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতিম আর আমি, এতিম আর এতিমের যারা বারবরদারি করবে, এতিমকে যারা লালন পালন করবে, এতিমকে যারা সহযোগিতা করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আর ওই এতিমের সহযোগী জান্নাতে এই দুই আঙ্গুলের মতো এইভাবে বসবাস করব। আল্লাহ তাআলা কি বলেন? শোনো, এতিমের মাল খাইছো তো, মরার একবার পেটে আগুন ঢুকাইছ, এবং মরার একবার তোমার ঠিকানা হবে জাহান্নাম। তোমার ঠিকানা হবে কি? জাহান্নাম। এরপরে আসেন সম্পদ বন্টনের বেলায়। কিসের বেলায়? বাপ মারা গেল, বাপ মারা গেল, বড় ভাই বড় চালাক, ছোট ভাইদেরকে সম্পদ থেকে বঞ্চিত করলো। এটা অবশ্য হাজীপুর, গণিপুর, করিমপুর এলাকায় এত সুবিধা পায় না, তবে বাইরে এত্তর হয়ে বোনদেরকে বঞ্চিত করে, এই সুবিধাটা বেশি করে। কথা কন না? কম করে না, বেশি করে। এই জন্য আমরা বাংলাদেশে যখন সমানভাবে বন্টনের আইন করতে চাইছিল, তখন আমরা বলছিলাম এই কথা। আমার খুব মনে পড়ে, মুফতি ফজলুল হক আমিনী সাহেব বড় ভাঙ্গে দহলে কথা বলছিলেন, আরে মিয়া, সমান করা চিন্তা পরে করো, ইসলাম যে অধিকারটা দিছে সে অধিকার আদায় করার ব্যবস্থা করো আগে দেশে। কথা বুঝেন না? সমান সমান করা তো পরে। ইসলাম অধিকার কি দিয়েছে? ছেলেকে ডবল দাও, মেয়েকে তার অর্ধেক দাও। ছেলে পাবে মেয়ের ডবল, সেই মেয়েদের যেই পরিমাণ প্রাপ্য সেটা পরিশোধ করার জন্য আইন করে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে পরিশোধ করার ব্যবস্থা করো। কথা কনা ঠিক কিনা কথা? এটা আমাদের দেশে গ্রামে কথা একখান আছে, হক আনলে সয় না। এটা পুরুষ শাসিত সংসদ তো আল্লাহ চালাই দিছে, হক আনলে সয় না। তারপরে কি কয়? কয় মায়ের বোন খালা মায়ের থেকে বালা।
বাফের বোন হু, বুড়িয়া কইছে আর কোনো ডরে কর না। কেন এই কথাটা আসলো? খুব চিন্তার পর আমার বুঝে আসছে, মায়ের বোন তো এই বাড়ির থেকে হক নেওয়ার জন্য আসবে না, শুধু আদর্শ হক করবে। এই জন্য মায়ের বোন খালা মায়ের থেকে বালা, বাপের বোন ফুফু এই বাড়িতে হক নেওয়ার জন্য আসবে। এই জন্য ফুফুর প্রতি এত বড় গালি। মাও খুশি, আর হুতে গান গিয়া কইছে, হ্যাঁ মাও খুশি, আমার মেয়ে গানটা কইছে, মায়ের বোন খালা মায়ের থেকে ভালা, বাপের বোন হু কুত্তার মতন রু, এই কথা কই গান গা, মা খুশি। এরে জালিম, তুই মাও তো চিন্তায় কথা করলি না, তুইও তো আরেকজনের ফুফু হইবি। আজকে তুই খালা কই খুশি হইলি, তুই আরেকজনের ফুফু না? ফুফু হইলে যদি কুত্তার মতো রু হয়, কোন মহিলা এই দেশে ফুফু নেই? সব মহিলা ফুফু না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। বড় ভয় লাগে, বড় ভয় লাগে। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, যে ভাই বোনের হক নষ্ট করলো, যেই ভাইয়ের বেটারা কৌশলে কাগজপত্র করে ফুফুদের হক নষ্ট করলো, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। যারা নিজেদের ওয়ারিসদের হক বঞ্চিত করলো, আল্লাহর হাবিব বলেন তাকে শুনায়া দাও, আল্লাহ পাক তাকে জান্নাতি মিরাস থেকে বঞ্চিত করে দিল। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। আরে আমার আব্বার সম্পত্তির আমি যেরকম ওয়ারিস, আমার আব্বা আদমের সম্পত্তি হলো জান্নাতের বাড়ি, আমি জান্নাতের বাইরে ওয়ারিস। কথা কন না? এই দেশে মা বাপের সম্পত্তির ওয়ারিস, পরকালে কোন সম্পত্তির ওয়ারিস? জান্নাতের। কথা কন না? কিসের? উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, ঈমানদাররা জান্নাতের ওয়ারিস হবে, সেই জান্নাতে আমি তাদেরকে যখন প্রবেশ করাবো কোনোদিন বের হইতে হবে না। তা আল্লাহ পাক বলেন, দুনিয়ার ওয়ারাসত থেকে বঞ্চিত করছো, জান্নাতি ওয়ারাসত থেকে আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করে দেব। ফারিব নি আল্লাহ? কথা কন না? ফারিব না? কি রে ভাই, কেন রে এ সম্পত্তি নিয়ে এইভাবে কাড়াকাড়ি কেন করো? কেন করো? কেন করো? কেন করো? আচ্ছা, একখান কথা একবারে পুরো অপ্রাসঙ্গিক নয়, আবার পুরো একবারে মিলও নয়, তবে কথাটা বলতে হয়। ইসলামী কোরআনের আইন মতো দাদা থাকা অবস্থায় যদি আব্বা মারা যায়, কে কইছি? দাদা থাকা অবস্থায় যদি বাপ মারা যায়, তো নাতির সম্পত্তি থেকে, ওই আমার ভাই বুঝায় কি একদম সে, নাতিরা দাদার সম্পদ থেকে বঞ্চিত হয়, কথাটা আমরা বলি। বলার কারণে কিছু লোকে ইসলামী আইনের উপরে, কোরআনের উপরে অভিযোগ তোলে। যেহেতু আব্বা যখন মারা গেল, নাতি তো আরো বেশি দয়া পাওয়ার কথা, কোরআন শরীফে তাকে বঞ্চিত কেমনে করলো, এই হলো অভিযোগ। বুঝলেন না কথা? এই কথাটাকে খুব সূক্ষ্মভাবে বোঝা দরকার। এই গত কয়দিন আগে এক বুড়ি আরে কয় না আল্লাহ বঞ্চিত করে দিছে, আয় কিনলে দিত। বুঝলেন না কথা? আমার এই কথাটা বুঝতে হলে ওলামা ইকরাম তো সহজে বুঝবেন, আপনারা একটু খেয়াল করেন। কোন ব্যক্তি মারা যাওয়ার সময় তার ওসিয়ত করার অধিকার থাকে, এবং ওসিয়তটা গ্রহণযোগ্য হবে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগের মধ্যে। 3-এর 1 ভাগ। কথা বুঝেন? কথা বুঝেন? কয়ের 1 ভাগ? 3-এর 1 ভাগ। তাহলে 15 ঘন্টা সম্পত্তির মালিক হলে সে 5 ঘন্টায় ওসিয়ত করতে পারবে। এই একখান কথা। যে কোনো লোক মৃত্যুবরণ করার সময় হলে তার সম্পত্তির বেলায় ওসিয়ত করার তার অধিকার আছে কতটুকু পর্যন্ত? কথা কন না? 3-এর 1 ভাগ। ফাঁস করেন না, 3-এর, ওটা তো আমি কথার কথা উদাহরণ দিচ্ছি। তাহলে 5 ঘন্টা, 15 ঘন্টা থাকলে 5 ঘন্টায় ওসিয়ত করতে পারবে, এক আইন। সে যদি ওসিয়ত না করে মারা যায়, তো তার সব সম্পদগুলো কোরআনের বর্ণিত ওয়ারিস যারা, তারা ভাগ বটোয়ারা করে পাইয়া যাবে। আর ওসিয়ত করলে 3 ভাগের 1 এতটুকু পর্যন্ত ওসিয়ত করতে পারবে, বাকি ওসিয়ত কার জন্য করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওসিয়াতা লিওয়ারিসি, লা ওসিয়াতা। যারা কোরআনের বর্ণিত আইন মতো ওয়ারিস সাব্যস্ত হয়, তাদের জন্য ওসিয়ত এখন আর গ্রহণ করা হবে না। তারা তো অটোভাবে কোরআন আইন মতো সম্পদ পাবে।
অতএব যে ছেলে জীবিত আছে তার জন্য ওসিয়ত করলে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। যে মেয়েরা এখন জীবিত আছে তাদের জন্য ওসিয়ত করলে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। যে স্ত্রী এখন জীবিত আছে তার জন্য ওসিয়ত করলে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না, যেহেতু তাদের জন্য হক আল্লাহ তাআলা বন্টন করে রেখেছে। যাদের জন্য হক বন্টিত আছে তাদের জন্য ওসিয়ত করলে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। তাহলে কার জন্য ওসিয়ত করবে? যারা হক কোরআনে আইন মতো তাদের জন্য বন্টিত নির্ধারিত হক নাই তাদের জন্য ওসিয়ত করবে। এবার এই ওসিয়ত কোনো ব্যক্তি করতে গেলে দূরের মানুষের লাই করে না, আপন জনের লাই করে? কথা কন না। যারা কোরআনে আইন মতো ওয়ারিস নয় তবে আপন জন কাছের, তার জন্য তো করবে। কথা কন না। তাহলে দাদা মৃত্যুর সময় যখন ওসিয়ত করার দরকার হয়েছে, নিজের ছেলের নাতি এতিম নাতিগুলাকে বাদ দিয়া উত্তর বাড়ির হোলাগুলা নিয়ে ওসিয়ত করবে। কথা কন না। এই স্পেশাল সুযোগটা ভোগ করার জন্য কোরআনের বন্টিত আইন থেকে নাতি নাতুরকে আলোক রাখছে, যাতে বাড়তি কিছু দেওয়ার সুযোগ দাদায় পায়। এটা কি নির্দয়ার জন্য না দয়া বেশি দেখাবার জন্য হয়েছে? কথা কন না। নির্দয়া না দয়া বেশি দেখাবার জন্য। জীবদ্দশা দাদা তাদেরকে দয়া দেখে পাইবে, মৃত্যুর সময় বাড়তি ওসিয়ত করবে, হেইনা হায়াত তাদের জন্য এক্সট্রা কিছু দেওয়ার সুযোগ। এই সুযোগটা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের আইন মতো নাতি বাপ মারা গেলে নাতিদেরকে কোরআনের বন্টিত আইন থেকে আলোক রাখছেন, বঞ্চিত করার জন্য নয়, অতিরিক্ত দেওয়ার সুবিধার জন্য। কথা কন না, ঠিক কিনা কথা এটা? হ্যাঁ, কোরআন আইন না বুঝলে প্রশ্ন আসে। কথা এক কান বলছে আর কান বলে দিই, আর কান মনে উঠছে। সমান অধিকার ওয়ারাসাতের কথা চলছে, ছেলে মেয়ে সমান ভাগ পাবে। কেন? একই মা বাবার সন্তান দুইজন, বন্টনটা বেশ কম কিনলে হয়তো সমান সমান ভাগ দিবে। কথা তো খাটে, যুক্তিও আসে। এই যুক্তির পিছনে এক কথা বুঝতে হবে, সে কোরআন শরীফ সম্পর্কে জানে না, কোরআনে আইন বুঝে না, ইসলাম সম্পর্কে জানে না, এই জন্য তার অভিযোগ। জানতো যদি অভিযোগটা আসতো না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার গ্রামের কথাই বলি। হাজিপুর গ্রামের এক ভদ্রলোক মারা গেলেন, ব্যালেন্স রেখে গেছে 3 লক্ষ টাকা। ওয়ারিস হয়েছে দুইজন, একটা ছেলে একটা মেয়ে। কোরআনে আইন মতো ছেলেটা পাবে কতটুকু, মেয়েটা পাবে কত? বুদ্ধিজীবীর মাথা খারাপ, সমান সমান করে না দিব, 1.5 লাখ করি। আল্লাহ 1 লাখ আর 2 লাখ করল কা? চলেন, ছেলেটা উপযুক্ত ছিল, মেয়েও উপযুক্ত ছিল। আব্বা মারা যাওয়ার পরে ঘরে আর কেউ নেই, এই জন্য মেয়েটাকে একটা পাত্র দেখি বিয়ে দিয়ে দিল। ছেলে পক্ষ জিজ্ঞেস করলো, বোনকে যে বিয়ে দিবা মোহর কত ধরিবা? আমি আলেম ওলামাদের সাথে চলি, হাবিবুল্লাহ মেজবা সাহেবের তফসির শুনছি, মাওলানা মুশতাকুর নবী সাহেব তফসির শুনি। আমি দিনদার মানুষের সাথে চলি, হুডানি করব না। শুধু 2 লাখ টাকা মোহর দিলে চলবে, তবে নগদ দেওয়া লাগবে। নগদ দাবি করার অধিকার আছে। ছেলের কাছে টাকা ছিল, ছেলে নগদ 2 লাখ টাকা দিয়ে দিল। আমার কথাটা বুঝলে বলুন তো দেখি, বাপের থেকে মেয়েটা পাইছিল কত? এখন 1 সপ্তাহ পরে স্বামীর কাছ থেকে কত পাইছে? মোট কত হয়েছে? এবার আসলে ছেলের বেলা বোনটাকে বিয়ে দিয়ে এবার নিজের বিয়ে চিন্তা করলো। কি কর, করিমপুরের একটা ভালো পাত্রী খুঁজি পাইলো, আত্মীয়তার আলোচনায় বসছে, আর জিজ্ঞেস করলো, তোমার বোনের মোহর কত দিতাম? আপনার বোনের মোহর কত দিছিলেন, কত নিছিলেন? 2 লাখ টাকা। নগদ না বাকি? নগদ। আমাদের বোনকে নিতে হলো, আমরা আপনার কোনো জুলুম করুম না, মোহর দিতে হবে 2 লাখ টাকা, এবং সেটা নগদ দেওয়া লাগবে। বুঝেন না কথা? কোনো জুলুম করতে নিছি নাকি? অন্যায় করছে? সে চিন্তা করছে আমি যেভাবে নিছি সেভাবে দেবো। আব্বার কাছ থেকে পাওয়া 2 লাখ টাকা দিয়ে বিয়ে করে নিল। আমার কথাটা বুঝে থাকলে বলেন তো দেখি, আব্বার কাছ থেকে ছেলেটা পেয়েছিল কত? এখন আছে তার কাছে কত? কথা কর না। মেয়েটা বাপের কাছ থেকে পেয়েছিল কত? স্বামীর কাছ থেকে পাই এখন হয়েছে কত? তাহলে আব্বার মৃত্যুর 10 দিনের মাথায় ছেলেটা হয়ে গেল 0, মেয়েটা হয়ে গেল হিরো। এই কথা যদি তুই বুঝতি, তাহলে কোরআনের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলতি না। কথা কনা ঠিক কিনা কথা? এটা কোরআনে দুনিয়াতে ইনসাফ কায়েম করতে পারে, কোরআন ছাড়া দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা কোনোদিন হতে পারে না। তো মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। যারা ওয়ারিসের হক নষ্ট করবে, আল্লাহ তাআলা তার জান্নাতে ওয়ারাসত থেকে তাকে বঞ্চিত করে দিবে। এরপরে আসেন আমাদের ব্যবসায়ী ভাইদের কথা বলি। কথার কথায় কসম করি ব্যবসা করি, করি না?
যে মাল 200 টাকা দামের কসম করে 300 টাকা দিয়ে চালাই দিয়ে। আর সরল মনা এই দেশে কিছু মুসলমান এখনো আছে, যখন আল্লাহর নামে কসম করে সে নিষ্কার টিকে রাখতে পারে না, মনে করে লোকটা সত্য কথা কইছে। বুঝলেন এই কথা? আমি নাম ঠিকানা বললেও বলতে পারবো। এক হিন্দু ভাইকে আমি আমার সামনে দেখছিলাম, মনে হয় 5 বার কসম করছে, আল্লাহর কসম করি কই আমার এত টাকা কিনা। সমনি বাজারে কে কসম করে? তার কাছে কসম কোনো মূল্য আছে? কিন্তু সে যে সদাই করতে আসে সে তো মুসলমান, সে তো আর জানা নাই লোকটা হিন্দু, সে বিশ্বাস করে কিনি হেলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকা ওয়া কাসরাতুল হিলফ, খবরদার কথার কথা কসম করিও না। বিশেষ করে ব্যবসায়ীকে বলছেন, ফাইনাল হিলফা মানফাকাতুন লিসসিলাতি ওয়া মামহাকাতুন লিল বারকা। আমি নবী বলতে চাই কসম করার দ্বারা সাময়িক মাল রানিং হয়ে যায়, তবে মনে রাখবা তোমার এই মাল থেকে চিরতরের জন্য বরকত উঠে যাবে। তুমি এই মাল দিয়ে কোনো বরকত পাইবে না। মাল হাতে আসলো বরকত নাই, লাভ আছে নাকি? কথা কর না কা? অনেক টাকা ছেলে ওগা কানাডা থায়, ওগা লন্ডন থায়, ওগা সৌদি আরব থায়, আগে আমেরিকা থায়। বুড়িয়ার কাছে প্রতি মাসে 2 লাখ টাকার উপরে আসে, কিন্তু বুড়িয়ার হিট একখান বেড়ে যায়, এটার মাসে 1 লাখ টাকা খরচ লাগে। বিবি কাটতে হলে গেছিল, বিবিল্লা যা 50,000 টাকা। কি কর সে লোকগা হার্টের মধ্যে সমস্যা, তাহলে 1 লাখ টাকা। মাসের শেষে বুড়িয়া আরও 50,000 টাকা ঋণী থাকে, রাস্তা রাস্তা দৌড়ে দৌড়ে শিকেল কুকুরকে খাবায়। এর বিপরীতে একজন মোল্লা মানুষ মসজিদে 2,000 টাকা হয়, মাদনুরের মাসায় পড়ায় 6,000 টাকা হয়, মাত্র 8,000 টাকা দিয়ে 4-5 জন ছেলে মেয়ে, আর মাশাল্লাহ কাপড় জামা কাপড়গুলো কত সুন্দর, কত বিরবিজ্জা। কোনো হুজুরের সামলা জুতা ছাড়া হয়তো সমাজে। বছরের শেষে আলহামদুলিল্লাহ খরচ করার পরে টিভি কিছু যা জমা করছে 2,000 বাড়াই পিছনে দিয়ে কিসিম করে আবার কিনেও, এটার নাম বরকত। কথা কর না, ঠিক কিনা কথা? এটা আমার নবী বলছেন, মানুষকে ঠুকাইয়া কসম করে সম্পদ অর্জন করছো, মনে রাখবা আমি তোমার নবী, আমি তোমার পেশোয়া, আমি তোমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় মুরব্বী। আমি তোমাকে নসিহত করতেছি, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, খবরদার এভাবে মিথ্যা কসম করে সম্পদ অর্জন করিও না। এর দ্বারা সাময়িক মাল চালু হয়ে গেল, বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। বিশ্বাস হয়নি কথা? قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه فقد اوجب الله له النار وحرم الله عليه الجنة। আমার নবী বলেন, কেউ যদি কসম করে কোনো মুসলমানের হক নষ্ট করে দেয়, আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী মিথ্যা কসম দিয়া কোনো মানুষের হক নষ্ট করে, তাকে পরিষ্কার বলে দাও, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নারা, আল্লাহ পাক তার জন্য দোজখ ওয়াজিব করে দিয়েছেন, ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এবং আল্লাহ তাআলা তার উপরে চিরতরের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। আসেন গ্রামের কৃষক ভাইরা, জমিন চাষ করতাম যায়, প্রতি বছর আইল কাটি। পাশের সহজ সরল মানুষটা বুঝে না, আপনি 1 বিঘত 1 বিঘত করে দখল করছেন। কি করছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাব্বাকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি কোন মানুষের জমিন থেকে 1 বিঘত পরিমাণ, কতটুকু? 1 বিঘত পরিমাণ দখল করলো অন্যায়ভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলে দাও ওই জমিনের 7 তবক নিচু পর্যন্ত আল্লাহ পাক তার গর্দানে ঝুলাইয়া লাঞ্ছিত আর অপমানিত করার জন্য কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে উপস্থিত করাবে। বিশ্বাস হয়নি নবীর কথা? আসেন, উপরে ভালো কিছু মাল দিয়া ছাউনি দিল, ভিতরে হলো 2 নম্বরই মাল। সমন্বয় ব্যবসায়ীরা করে না, 12 গুণ হয়তো করে। আর বলার দরকার বলতে হয়, যদি আমাদের দরকার নাই, আমরা তো সব বালা ফেরেশতা। কি কর, বড় বড় মরিচগুলো উপরে দিয়ে দিল, বড় বড় সদাটা উপরে দিয়ে সাজায় দিল, নিচে দিয়ে হলো 2 নম্বর। আসেনি এটা? কথা কর না, আসেনি? হ্যাঁ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজার দিয়ে হাঁটতেছিলেন, একটাল খেজুর দেখলেন, যেটা গম দেখলেন, যেটার উপরে দিয়ে বড় দানা এবং শুকনা, অথচ একটু আগে বৃষ্টি হয়েছিল। নবী আলাইহিস সালামের দিলে সন্দেহ হলো 2টা। একটা হলো একটু আগে বৃষ্টি হয়েছে, গমের টালটা শুকনা কেন? দ্বিতীয় হলো এই মদিনা শরীফে যে গমগুলো বিক্রি হয় এগুলা সাধারণত আরো ছোট দানার, এটা বড় দানা কোত্থেকে আসছে? নবী আলাইহিস সালাম সন্দেহ করে ওই টালের ভিতরে হাত ঢুকাই দিছে, ঢুকাই 1 মুঠ গম মুঠ করে ধরে বের করে আনলেন। আনি খুলে দেখেন যে ভিতরেগুলো ভিজাও এবং দানাও ছোট। নবী জিজ্ঞেস করলেন, মা হাজা,
এটা কি ভিজা কেন? হুজুর একটু আগে বৃষ্টি হয়েছিল। তো নবীজি বলছেন উপরেগুলো শুকনো কেন? বৃষ্টি ভিজে ছায় ছায় ভিতরগুলোর মধ্যে যা লাগছে। বুঝলেন না কথা? আমরা যদি এরকম করে থাকি তাহলে আমরা বোঝা দরকার নবীজি তখন কি বলছিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না। বিশ্বনবী বলেন যারা ধোঁকার মুআমালা করো, গাশশা আমার উম্মতকে ধোঁকা দাও, আমার উম্মতকে ধোঁকা দাও, পরিষ্কার শুনে নাও, ফালাইসা মিন্না, আমি নবী পরিষ্কার বলতে চাই তুমি আমার উম্মত বলি কিয়ামতের দিন পরিচয় দিতে পারিবা না। মান গাশশা ফালাইসা মিন্না, যারা আমার উম্মতকে ধোঁকা দাও, যারা আমার উম্মতকে ধোঁকা দাও, ফালাইসা মিন্না, তাকে পরিষ্কার বলে দাও সে আমার উম্মত নয়। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার এরপরও কি তৌফিক দিবে না? কথা কর না কা দিবে না? আর আঙ্গুল ফাড়িক্কা লাগা সর চেষ্টা কেন করো? সম্পদ তো তোমার নয়, সব তো আজনবীর। তোমার তো ওই পরিমাণ যা খাইবা, যা পরিধান করবা, যা আখিরাতের ব্যাংকে জমা করবা। আমার নবীজি বলছেন মানুষ আমার মাল বলে। আমি নবী দেখলাম যে দুনিয়াতে মানুষের মাল তিন রকমের হয়। এক রকমের মাল যেটা সে খাইলো এটাকে নষ্ট করে দিল। কি কোন খাইলে কি? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তার পাশে কিছু পায়খানা পড়েছিল। এটা দেখে শেখ ওসমান নেহেদি যাচ্ছিলেন, তার সঙ্গে মুরিদরাও ছিল। রাস্তার পাশে একটা লোক পায়খানা করছে। ওই পায়খানার দুর্গন্ধ যখন ছড়াইলো একটা লোক নাক ছিটকে কম কেড়ে জানিয়ে না পায়খানা করল। হ্যাঁ, এখানে কার পায়খানা? ও শেখ ওসমান নেহেদি বলেন তুমি যেরকম পায়খানাটাকে ঘৃণা করে নাক ছিটকাইতেছ, আমি দেখলাম পায়খানাটা তোমাকে দেখে নাক ছিটকাইতেছে। হুজুর এটা কেমন কথা? পায়খানা বলছে আমি তো মুরগের রোশ ছিলাম, আমি তো কোরমা ছিলাম, আমি তো পোলাও ছিলাম, আমি তো দামি দামি গেজা ছিলাম। জালেম তোর মতো মানুষ পেটে ঢুকে আমরা নষ্ট করে দিচ্ছে। কিন্তু কথা ঠিক না? তো নবীজি বলছেন যা খাইছো এটা তো নষ্ট করে দিলা, এটা তোমার। আর একটা কি যা জামা কাপড় বানায় পরিধান করছো সেটা তুমি পুরাতন করে দিয়েছো, সেটা আর কারো কাজে লাগবে না, তবে তোমার ব্যবহার হয়েছে শীত গরম থেকে বাঁচছ। তৃতীয় হলো যেটা দুনিয়াতে থাকি আখিরাতের ব্যাংকের জন্য জমা করছো, মসজিদে দিলা, মাদ্রাসায় দিলা, গরিবকে দিলা, এতিম অসহায়কে দিলা, দুর্বল অনাথকে দিলা, সেটা তোমার আখিরাতের ব্যাংকে জমা হয়েছে। এই তিনটা ছাড়া যে ঘর বানায়া রেখে গেলা, যে জমিন কিনে ফেলে গেলা, যে দোকানে মাল আসবাবের দোকান সাজাইলা, মনে রাখবে এগুলা সব তোমার নয়, সবগুলো হলো অপরের। কথা কর না ঠিক কিনা কথা? এটা তো কেন দুর্নীতি করি, কেন দুর্নীতি করি, কেন দুর্নীতি করি? আসেন এবার মালে কম দেওয়া, মাফে কম দেওয়া, এটা মনে হয় নাই কে? কিছু পরিবর্তন হয়েছে। ছোট্টবেলা জিকিন দেখছে তার তো কিছু পরিবর্তন হয়েছে। এখন আরেকটা চলছে। মাছ দোকানে বা কিছু কিছু দোকানে গেলে একটা সমস্যা হয়, মাছ দোকানদারা গোস্ব যে মাছ দোকানে কনে আরও কিছু দেখছি, শুধু একখানা না। সেটা কি? সহজ সরল মানুষের সামনে এখন ডিজিটাল ফাল্লায় উঠায় মাফে। কথা বুঝেন না? তো 850 গ্রাম 65 গ্রাম হয়েছে। গ্রামের মানুষ এত গ্রাম টারামি কিন্তু বুঝিনি কি কর। তো মাপ ঠিক আছে 865 গ্রাম, কিন্তু ক্যালকুলেট টিপের মধ্যে এটা 1 কেজির উপরে দাম কই মানুষের তুল্য যার আছে না কথা? এটা আল্লাহ পাক তাদেরকে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করি বলেন মুতাফফিফ, যারা মালে কম দেয়, যারা মাল তো মাইছে ঠিক মতো কিন্তু মালের দাম বাড়ায়া নিয়া মানুষকে ঠকানি মুআমালা করে, আল্লাহ ওয়েল ওয়েল ওয়েল, বড় জাহান্নামের ভয় তাদের জন্য, যারা মানুষের থেকে মাফি নেওয়ার সময় 16 আনা বুঝি মাফি নেয়, মানুষকে দেওয়ার সময় মানুষকে ঠকাবার চেষ্টা করে। বন্দার হক, বন্দার হক কি ভাই? চলেন এবার বাসে উঠলাম, কন্ডাক্টরে আমাকে চিনে নাই, আমি যে নতুন উঠছি এই জন্য ভাড়া খোঁজে নেই। আমি সোজা বাসের তোর নামে চলে আইলাম, মনে মনে খুশি, আজ যা 30 টাকা বাচ্চে। আপনার দেশে কেন লোক নাই না? আছে নাকি? আছে না? বাম্পারের কিছু প্যাসেঞ্জার আছে, লাভ দিয়ে গাড়ি ছাড়লে পিছন দিয়ে উঠে, দরজায় উঠে, ভিড়, কন্ডাক্টর দুয়ার পর্যন্ত আসতে পারে না, গাড়ি থামছে, রাস্তা করে আমি দৌড় মারছি। আসি না আমরা একখান কারে ঠকাইলাম? মনে রাখবেন একখান কথা, পরের ক্ষতি কেউ করে না, নিজের ক্ষতি সবাই করি। কোন আমার সাথে? পরের ক্ষতি
কেউ করে না, নিজের ক্ষতি সবাই করি। তাকে 30 টাকা ঠগাই নাই, আমি 3 লক্ষ টাকার বেশি লোকসান আমার জিম্মায় উঠাই নিয়েছি। জব দন লাগবে না কিয়ামতের দিন? রেল স্টেশনে সবচেয়ে বেশি হয়, রেল লাইনে। কি কর, লাকসাম থেকে সমনে টিটিয়ে ধরলে 10 টাকা চা খাবার দিয়ে শেষ, আর না দিলে তো বাঁচি গেল, প্রায় তো দৈত্য হারেও না। কারে ঠগাই? 10 টাকা বাছাইলাম, 10টা লুট করলাম, আমার কি লাভ হলো? কয়দিন চলবে আমার এই জীবনটা? এগুলো পরের হক, কখন এটা করব না। টিকিট ছাড়া রেলে চড়া, কোম্পানিকে ঠগানো, সরকারকে ঠগানো, এবার বাসে ভাড়া না দেওয়া। সরকারি কাজে আমি চাকরি নিয়েছি, বেতন পাই, এরপরেও কোনো কাজে কেউ আসলে 900 করে তার থেকে ঘুষ লই। কি কন? আমি মাসলা কই যাই না, আমি বুঝি না বাংলাদেশে আছে কিনা একখান ঘুষ টুস। তবে সোনাগাজী থানায় আমি দেখছিলাম, অফিসে গেছিল ওই জমিনের পার্চা করিবার লাই, তো বিল আইছে 108 টাকা সরকারি হিসেবে, আরে হেরে কয় 880 টাকা দাও। বুঝলেন না? ছেলেটা কলেজের ছেলে, হুঁশিয়ার ছিল, কয় আপনি পার্চা দেন, আমি দিতেছি। আর তার সামনে 700-800 টাকা গনছে, গনি পার্চাটা লইছে, লই এবার পড়েই দেখে 108 টাকা। তার কাছে খুচরা টাকা আগে নিছে, 108 টাকা লই তাকে দি বসে রয়েছে। পয়সা টিয়া আর কোন দেন না, কির টিয়া? 880 টাকা কইছি না, এখন বাস্তব ঘটনা কই, এখান দিয়ে লিখে দেন 880 টাকা, এখান দিয়ে লিখে দেন পার্চাতে যা লেখা আছে তা দেবো। আমরা 80,000 টাকা রেখলে 80,000 টাকা দেবো আমি। কথা কর না কা? বুকে বললাম দুর্নীতির বিরুদ্ধে শুধু স্লোগান দিলে হবে না, গণমতিরও সৃষ্টি করা লাগবে, নাহলে দুর্নীতি বন্ধ হবে না। কয়টা দিতে হয় কত লিখে দেন, 108 টাকার জায়গায় 880 টাকা দিতে হয়, এটা লিখে দস্তখত করে সিল মারি দেন। ক্ষমতা আছে? কথা বল না, ক্ষমতা আছে? লিখবে, সাথে সাথে তো জেল। যদি আমরা সচেতন হইতাম, তাহলে আমাদের মাথার উপরে বন্দুক রাখি গুলি চালাবার সুযোগে দেশের দুর্নীতিবাজ সেই অফিসারদের হতো না। তৈয়ার হন, নিজে তৈয়ার হই, দেশকে সুন্দর করে। প্রত্যেক ব্যক্তি এভাবে প্রতিবাদী হওয়া দরকার। আমার কাছে বড় সুন্দর লাগছে তার কথাটা, বড় মজা। এবার মাথা নিচু করে আর কোনো কথা নেই, এতে সালাম দিয়ে চলে আসে, স্যার আসসালামু আলাইকুম, যাইয়ে দোয়া করিয়ে। কি কন? কেন? আজার শুরু হয়ে গেল। সালিশ বাণিজ্য আমাদের দেশে নেই, আছে নাকি? সালিশ বাণিজ্য, সালিশের নামে জনগণ থেকে টাকা নিয়ে খায় এবং চুক্তি করে টাকা নেই, তারপরে মিথ্যা সালিশ করি। জায়েজ কাম? কথা কর না কা? জায়েজ না হারাম? কথা জায়েজ না হারাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নফসিহি। মনে রাখবেন এই কথা। আমাদের দেশের মুক্তবের ছেলেরা হাদিস পড়ে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ব্যবসায় 2 নম্বরই করে হারাম টাকা কামাই করলাম, সন্ত্রাসী করে চাঁদাবাজি করে হালাল টাকা কামাই করলাম, ঘুষ দুর্নীতি করে টাকা কামাই করলাম। এই দেশের দুর্নীতি তো ঘুষকে বলে, সুদকে বলে না। ইসলাম সুদকেও বলে দুর্নীতি, বড় ইসলামের সুদকে মারাত্মক দুর্নীতি বলছে। 1 টাকা সুদের গুনাহ 36 বার জানা করার চেয়ে মারাত্মক। নবী সাল্লাম বলছেন, ওই হারাম টাকা দিয়ে যে দেহ তৈয়ার হবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই দেহ কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচার এবং হালাল উপার্জন করে জীবন চলার তৌফিক দান করেন। বিশেষ করে বান্দার হকগুলো যা আলোচনা হয়েছে বুঝে নিজের জীবনকে বান্দার হক থেকে বাঁচায় চলার তৌফিক দান করেন। যদি কাহার হক নষ্ট করে থাকেন, যদি কাহার হক লুট করে থাকেন, তাকে দুনিয়াতে পরিশোধ করে তার থেকে মাপ নিয়ে আনেন। যদি নাম ঠিকানা না জানা থাকে, কি পরিমাণ লুট করছেন, কি পরিমাণ অন্যায় করছেন, এটা একটা আন্দাজ করি। সওয়াবের নিয়ত ছাড়া মসজিদ মাদ্রাসায় এই জাতীয় জনফান্ড, যেটা গণফান্ডের মধ্যে দান করে দেন। কালভার্ট নির্মাণ করা, রাস্তা নির্মাণ করা, মসজিদ মাদ্রাসায় অথবা টয়লেট নির্মাণ করা, এই জাতীয় কাজে ব্যবহার করেন, তাহলে নিজকে পরকালে বাঁচাইতে পারবেন, অন্যথায় বাঁচাইতে পারবেন না। শেষ কথা না বললে তো হয় না। শেষ কথা এটাই, যদি আপনি লুট করে থাকেন, যদি আপনার তহবিলে হারাম টাকা ঢুকে থাকে, যদি মানুষের হক নষ্ট করে থাকেন, যদি জানা থাকে তার হক তার কাছে পরিশোধ করতে হবে। আর যদি তার পরিচয় না জানেন, ভুলে গেছেন, তাহলে তার সওয়াবের নিয়ত দান করবেন, আপনার জন্য নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।